This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উল্টো রথের শুভক্ষণে নলডাঙ্গা বারোয়ারি দুর্গোৎসব কমিটির ৫৬তম বর্ষের খুঁটি পুজো। এবারে থিম হরপ্পা। উল্টো রথের শুভ মুহূর্তে চুঁচুড়ার নলডাঙ্গা প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হল নলডাঙ্গা বারোয়ারি দুর্গোৎসব কমিটির উদ্যোগে ৫৬তম বর্ষের দুর্গাপুজোর শুভ খুঁটি পুজো। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো এবারে দুর্গোৎসবের প্রস্তুতি। একসময় জেলার অন্যতম সেরা দুর্গাপুজোর মধ্যে স্থান করে নিয়েছিল নলডাঙ্গা বারোয়ারি দুর্গোৎসব। মণ্ডপ সজ্জা, প্রতিমা এবং অভিনব ভাবনার জন্য একাধিক পুরস্কারও অর্জন করেছিল এই পুজো কমিটি। যদিও গত কয়েক বছর ধরে পুজোটি স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হয়ে আসছিল, তবে এবছর নতুন উদ্যমে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েছে কমিটি। এবার কমিটিতে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন নতুন সদস্য এবং নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেছে। কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে এলাকার সকল মানুষকে সঙ্গে নিয়ে এবারের পুজোর মূল আকর্ষণ হিসেবে বেছে নেওয়া হয়েছে সিন্ধু সভ্যতার হরপ্পা থিম। প্রাচীন সভ্যতার ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্য শৈলীকে মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত থেকে পুজো কমিটির সহসভাপতি রাজীব নাগ বলেন, এলাকার সকলের সহযোগিতায় নলডাঙ্গা দুর্গোৎসবকে আবারও তার পুরনো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবারের থিমের কারিগর তরুণ নন্দী। তিনি জানান, হরপ্পা সভ্যতার শিল্প, স্থাপত্য এবং ঐতিহ্যকে বাস্তবসম্মতভাবে তুলে ধরার চেষ্টা করা হবে, যাতে দর্শনার্থীরা এক ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হতে পারেন। খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনকে ঘিরে ইতিমধ্যে নলডাঙ্গা ও আশেপাশের এলাকার উৎসবের আবহ তৈরি হয়েছে। উদ্যোক্তাদের আশা, এবারের অভিনব থিম দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। কততম বর্ষে কি চিন্তা ভাবনা উঠে আসে যদি একটু বলেন? দেখুন, নলডাঙ্গা নারায়ণপুর বারোয়ারি দুর্গাপুজোর কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই পুজোটাকে ভালো করার অনেক চেষ্টা করি, তবে বিগত কয়েক বছর আমরা একটু পিছিয়ে আছি। তাই এবার ৫৬তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আমাদের থিম হরপ্পার মডেলে তৈরি হচ্ছে। এইবার আমরা আশা করছি যে আমাদের নলডাঙ্গার এমন একটা আকর্ষণ তৈরি করবে পূজা মণ্ডপ দিয়ে, আমরা দর্শনার্থীকে মানে ঠিক মতন কন্ট্রোল করার মতন ক্ষমতা আমাদের থাকবে কি না, এত ভিড় হবে। সেই জন্য আমরা এখন থেকেই প্রস্তুত হয়ে যাচ্ছি, যাতে আমরা সব কিছু সুযোগ সুবিধা মেনটেন করে পুজোটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। এই চিন্তাভাবনা কোথা থেকে এলো আপনাদের? চিন্তাভাবনা দেখুন, আমরা প্রত্যেক বছর একটা চিন্তা করি, তবে বিগত কয়েক বছর একটু পিছিয়ে ছিলাম অর্থনৈতিক কারণে। তো সামনে আপনারা জানেন গত করোনার টাইমে মানুষ অনেক পিছিয়ে ছিল, পয়সারও ব্যাপারের মানুষ পিছিয়ে আছে। তাই এবার একটু চিন্তাভাবনা করেছি যে এবার একটু মডেলটাকে চেঞ্জ করব, নলডাঙ্গার বারোয়ারি কমিটির দুর্গাপুজোর মডেলটাকে চেঞ্জ করব, যাতে এখানকার সমস্ত এলাকার পুজো কমিটির আকর্ষণ আমাদের এই জন্য নলডাঙ্গার বুকে পড়ে। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, এবার যতই একাধিক পুজো হোক, আমি আশা করি যে এইবার আমাদের এই বারোয়ারি কমিটির পক্ষ থেকে যে পুজোটা হবে, পুরো দর্শকদের মন আমরা কেড়ে নিতে পারবো। হ্যাঁ, আমাদের বাজেট মিনিমাম ১৫ লাখ টাকা। বিগত কয়েক বছর ধরে এখানে পুজোটা একটু ঝিমিয়েছিল। তো এবছর আমাকে বলেছে, পাড়ারই ছেলে আমি, আমাকে বলেছে যে এবছর এখানে নতুন একটা কোনো প্রয়াস তৈরি করতে। তো আমার এই ছোট্ট একটা প্রয়াস এখানকার, যে এবার যে সিন্ধু সভ্যতা, সেই সভ্যতাটাকে তুলে ধরা। সিন্ধু সভ্যতার মধ্যে এই যে হরপ্পার যে নগর সভ্যতা, সেটাকে তুলে ধরছি। আর তার মধ্যে থাকবে তাদের আনুষঙ্গিক যে কাজকর্ম, যন্ত্রপাতি, তারপরে তাদের ভাস্কর্য, সেগুলোকে ফুটিয়ে তুলব এই মণ্ডপের মাধ্যমে। সেইভাবেই তৈরি করা হচ্ছে যে হরপ্পা সভ্যতায় যে ধরনের মন্দির বা যে ধরনের ঠাকুরের প্রতিমা
যেভাবে গঠন করা হয়েছিল সেই ধরনের করেই আমরা চেষ্টা করব মানুষের মন আকর্ষণ করার। শহরে তো প্রতি বছরই দুর্গাপুজো একটা কম্পিটিশন থাকে, সবাই চায় যে সবার পুজোটাই ভালো হোক। এবারে কি মনে হচ্ছে সেই কম্পিটিশনে আপনারা উত্তীর্ণ হবেন? দেখুন, আমি একটা কথা বলছি, কম্পিটিশনে উত্তীর্ণ হওয়া তো পরের কথা। ফার্স্ট কথা হচ্ছে আমরা এই জিনিসটাকে, যে প্রয়াসটাকে তুলে ধরেছি, ছোট্ট প্রয়াসটাকে, এইটাকে আমরা যদি সবার সামনে তুলে ধরতে পারি ঠিকঠাক, আশা করি যে সব বারোয়ারি আমাদের এই প্রতিমা বা আমাদের এই মণ্ডপ দর্শন করতে আসবে, যেখানে ভিড়ও প্রচুর হবে, যেখানে সাধারণ মানুষ বলবে যে না, অনেক বছর বাদে এখানটা আবার একটা নতুন সৃষ্টি হয়েছে। কি কি উপকরণ দিয়ে তৈরি হবে এই মণ্ডপ যদি বলেন? এখানটা বাঁশ, কাঠ, প্লাইউড, ফোম এসব দিয়ে তৈরি হবে। কতজন কালার শিল্পী কাজ করবে মোটামুটি? আনুমানিক 15-16 জন। কি নাম আপনার? আমার নাম তরুণ কুমার নন্দী। सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, सफर है भरोसे का, सफर है तरक्की का, और हर दिन नई कमाई का। पेश है हुगली मोटर्स ई ऑटो। दमदार परफॉर्मेंस, मजबूत बॉडी और एक चार्ज में 220+ किलोमीटर तक की शानदार रेंज। कम खर्च, ज्यादा बचत और ज्यादा कमाई। शहर हो या गांव, हर रास्ते पर आपका सच्चा साथी। हुगली मोटर्स ई ऑटो, भरोसे की बात हर सफर में साथ। आज ही हमसे संपर्क करें और बढ़ाए कमाई की रफ्तार।